সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ৮৩ পৃষ্ঠার ৪ নং প্রশ্ন থেকে। ফয়সাল, এর আগে আমি বলে থাকি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন, এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে। প্রয়োজনে আপনারা সেই ক্লাসগুলো দেখে নিতে পারেন। এখন আমরা সমস্যাটি পড়ি। ৪ নং সমস্যাটি, ফয়সাল নামক একটা ছেলে আছে, সে কীগুলো প্রতি মাসে ১২০ টাকা করে বৃত্তি পায়। কোনো একটা বৃত্তি পরীক্ষায় সে প্রতি মাসে ১২০ টাকা করে বৃত্তি পায়। তার ১২ মাসের বৃত্তির টাকা থেকে, অর্থাৎ ১২ মাসে যে পরিমাণ টাকা পায়, এক মাসে বা ১২০ টাকা, তাহলে ১২ মাসে নিশ্চয়ই আরও বেশি পাবে। এই ১২ মাসের বৃত্তির টাকা থেকে সে কী করে, তার বোনের নাম হচ্ছে রিনা, তার বোন রিনাকে সে ১২০ টাকা দিয়ে দেয়। তাহলে নিশ্চয়ই তার টাকা কিছুটা কমে গেছে। এখন বলা হয়েছে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে আমরা সমস্যাটা কীভাবে সমাধান করব, আমরা এটা আলোচনা করি। আমরা সমস্যাটা কী করব, আমরা লিখতে পারি যে এক মাসে সে বৃত্তি পায় ১২০ টাকা, তাহলে ১২ মাসে বৃত্তি পাবে আরও বেশি। ১২০কে ১২ দিয়ে আমরা গুণ করব। এরপরে যে মোট টাকা থেকে সে কী করবে, তার বোন রিনাকে যে ১২০ টাকা দিল সেটা আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে তো বোঝা যাবে যে তার কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। চলো আমরা এই সমস্যাটি এখন সমাধান করি। তো আমরা লিখলাম এক মাসে বৃত্তি পায় ১২০ টাকা, তাহলে ১২ মাসে বৃত্তি পাবে আরও বেশি হলে গুণ ১২০কে আমরা কি করব, ১২ দিয়ে গুণ করব। দেখো আমি এখানে তোমাদের সুবিধার্থে রাফ করেছি। তো তোমরা দেখো, আমরা যদি গুণ করি, ২ এ ০ ০, ২ দুগুণা ৪, ২ একে ২, ১ গুণ ১ ০। এবার গুণ করি ১ দিয়ে, ১ এ ০ ০, ২ একে ২, ১ একে ১, এই ০ ৪ আর ০ যোগ করলে ৪, ২ ২ যোগ করলে ৪, ১ এর ১, তাহলে ১৪৪০ টাকা সে বৃত্তি পেল। তাহলে কিন্তু ১২ মাসে সে বৃত্তি পায় কত, ১৪৪০ টাকা। এবার আমরা লিখলাম বৃত্তি পায় ১৪৪০ টাকা, বোনকে দেয় ১২০ টাকা। তাহলে যে বৃত্তি পেল সেই টাকা থেকে সে তার বোনকে ১২০ টাকা দিলে তার টাকাটা কমে যাবে। তাহলে এখানে কী হবে, বিয়োগ হবে। বিয়োগ করলে কি হবে, অবশিষ্ট থাকে। তাহলে ০ থেকে যদি ০ বাদ দাও তাহলে ০, ৪ থেকে ২ বাদ দিলে হয় ২, আর ৪ থেকে ১ বাদ দিলে হয় ৩, আর ১ থেকে কেউ বাদ যায়, ১ বসে যাবে। তাহলে অবশিষ্ট থাকবে কত, ১৩২০ টাকা। অতএব ১৩২০ টাকা অবশিষ্ট থাকে। আশা করি বুঝতে পেরেছ। যদি সমস্যা মনে হয় আমি আরেকবার বলছি। এক মাসে বৃত্তি পায় ১২০ টাকা, তাহলে ১২ মাসে সে বৃত্তি পাবে আরও বেশি। ১২০কে আমরা ১২ দিয়ে গুণ করব। ১২০কে ১২ দিয়ে গুণ করলে হয় ১৪৪০ টাকা। এখন আমরা লিখব বৃত্তি পায় ১৪৪০ টাকা, বোনকে দেয় ১২০ টাকা। তাহলে মোট বৃত্তি থেকে বোনকে যে টাকা বৃত্তি দিল সেটা বাদ দিলে আর অবশিষ্ট থাকে কত, ১৩২০ টাকা। আমার প্রশ্নে চেয়েছে যে তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ৫ নং সমস্যাটা দেখি। একটি জুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি জুড়িতে ৭০টা লিচু আছে। তাহলে জুড়ি হচ্ছে দুইটা। প্রথম জুড়িতে লিচু হচ্ছে ৭৪টি, শুধু ৭৪টি, আর অন্য জুড়িতে লিচু আছে ৭০টি। দুই জুড়ি লিচু একত্র করলো। কী করলো, দুই জুড়ি লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। ৮ জন সদস্যের মধ্যে কী করলো, ভাগ করে দেওয়া হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পেল। তাহলে আমরা এই গাণিতিক সমস্যাটি কীভাবে সমাধান করব, প্রথমে এটা চিন্তা করি। প্রথমে আমরা কি করব, একটা জুড়ি আর অন্য জুড়ি, এই দুইটা জুড়ি কি করব, প্রথমে দুইটি জুড়ি লিচুগুলো যোগ করব। যোগ করলে যে লিচু হবে সেই লিচু আমরা কি করব, ৮ জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে বোঝা যাবে যে প্রত্যেকে এক একজনে কয়টি করে লিচু পাবে। চলো আমরা এই সমস্যাটির সমাধান। 52 মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে 52 মহিন, চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে।
তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে। প্লে লিস্টে ক্লিক করবে। প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে। তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তো আমরা লিখলাম একটি জড়িতে আছে ৭৪টি, অন্য জড়িতে আছে ৭০টি। তাহলে দুই জড়িতে এখানে হবে লিচু। দুই জড়িতে লিচু আছে ১৪৪টি। তো আমরা এবার কি করলে এই মোট লিচুগুলোকে কি করা হবে, ৮ জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। তা আমরা লিখলাম ৮ জনে লিচু পেল ১৪৪টি। তার প্রত্যেকে মানে একজনে লিচু পাবে আরও কম হলে ভাগ। তা আমরা ১৪৪কে কী করব, ৮ দিয়ে ভাগ করব। চলো আমরা পাশে যে রাফটা আছে সেটা ভাগটা দেখে নিই। ৮ দিয়ে প্রথমে ১৪কে ভাগ, ৮ একে ৮। তো ১৪ থেকে যদি ৮ বিয়োগ করি ৮ থাকে ৬, উপর থেকে অর্থাৎ বাহ্য থেকে আমরা নামালাম 4। এবার ৮ দিয়ে ৬৪কে যদি ভাগ করো, ৮ ৮ ৬৪, অর্থাৎ প্রত্যেকে 18টি করে লিচু পাবে। তা আমরা লিখলাম অতএব প্রত্যেকে 18টি করে লিচু পেল। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলছি, একটি জড়িতে আছে ৭৪টি, অন্য জড়িতে আছে ৭০টি, দুই জড়িতে লিচু আছে তাহলে কতটি, যোগ করলে ১৪৪টি। এই ১৪৪টি লিচু কী করলো, ৮ জনকে ভাগ করে দিল। আমরা এই জন্য লিখবো ৮ জনে লিচু পেলো ১৪৪টি। তাহলে একজনে, প্রত্যেকে মানে একজন লিচু পেলে আরও কম। ১৪৪কে ৮ দিয়ে ভাগ করলে হবে 18টি, অতএব প্রত্যেকে 18টি করে লিচু পেল। এবার আমরা ৬ নম্বর প্রশ্নটা দেখি। সুরমা প্রতি ডজন ১২০ টাকা দরে ৬ ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে ৯৫ টাকা খরচ করে। বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। সে কত টাকা ব্যাংকে জমা রাখে? খেয়াল করো, ১ ডজন ডিম ১২০ টাকা করে সে ৬ ডজন ডিম বিক্রি করলো। তাহলে ৬ ডজন ডিমের মোট দাম কত, প্রথমে আমরা সব বের করব। তা থেকে সে যে ৯৫ টাকা খরচ করছে, সে ৯৫ টাকা আমরা কী করব, বিয়োগ করে দেব। তাহলে বোঝা যাবে যে সে কত টাকা ব্যাংকে জমা রাখে। তা আমরা লিখলাম ১ ডজন ডিমের দাম ১২০ টাকা, ৬ ডজন ডিমের দাম আরও বেশি হলে গুণ, ১২০কে ৬ দিয়ে গুণ। দেখো ৬ শূন্য শূন্য, ৬ দুগুণা ১২, ২ হাতে আছে ১, ৬কে ৬ হাতের ১ ৭, ৭২০ টাকা সে বিক্রি করলো। তা আমরা লিখলাম ডিম বিক্রি করে ৭২০ টাকা, খরচ করে ৯৫ টাকা। তাহলে সে ব্যাংকে রাখে কত টাকা, অর্থাৎ ডিম বিক্রির টাকা থেকে যে ৯৫ টাকা খরচ করলো আর বাকি টাকা সে কী করলো, ব্যাংকে জমা রাখলো। এই জন্য লিখলাম যে সে ব্যাংকে জমা রাখে। তো ০ থেকে ৫ যায় না, আমরা ২ থেকে এখানে ১ নিলাম, ১০, ১০ থেকে ৫ বাদ দিলে হয় কত, ৫। এবার আসো এখানে যে এখানে ২ থেকে ১ নিয়ে গেলে এখন থাকে এখানে ১, তো ১ থেকে তো ৯ বাদ দেওয়া যায় না। তা আমরা তাহলে ১-এর সামনে এখান থেকে আরও একটা ১ নিলাম, তাহলে হচ্ছে ১১, ১১ থেকে ৯ বাদ দিলে কত হয়, ২, আর এখান থেকে একটা চলে গেলে ৮ থাকে ৬, তাহলে এখানে ৬ বসে যাবে। অর্থাৎ সে ব্যাংকে রাখে ৬২৫ টাকা, ব্যাংকে রাখে ৬২৫। আমরা লিখলাম অতএব সে ৬২৫ টাকা ব্যাংকে রাখে, জমা রাখে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।